হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো। তোমাদের বিএ ও বিএসএস ও বিএসসি ডিগ্রি পাস তৃতীয় বর্ষ পরীক্ষা 2023 অনুষ্ঠিত 2025 মনোবিজ্ঞান তৃতীয় পত্র সাবজেক্ট কোড 12-3401। বিষয়ের নাম হচ্ছে বিকাশ মনোবিজ্ঞান। ইনশাল্লাহ আজকের ভিডিওটি তোমরা মনোযোগ সহকারে দেখতে থাকলে বাহিরে ইনশাল্লাহ তোমাদের কোনো প্রশ্ন আসবে না, এর ভিতর থেকে কমন থাকবে। যে কোনো বিশেষ শর্ট সাজেশন লাগলে যোগাযোগ করো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে, এবং তোমাদের সকল বিশেষ শর্ট সাজেশন আমাদের অলরেডি তৈরি করা আছে এবং আমাদের ভিডিও ডিসক্রিপশনে তোমাদের ডেমো আকারে দেখানো হবে, সেই লিঙ্কটাও দেওয়া আছে। আর যাদের শর্ট সাজেশন লাগবে তারা অবশ্যই যোগাযোগ করবা। আমাদের ইমেল এবং হোয়াটসঅ্যাপে কিছু নির্ধারিত মূল্য ধরা হয়েছে, সেই অনুযায়ী পাঠিয়ে দিলে আমরা বিকাশ অথবা নগদের মাধ্যমে পেমেন্ট করলে সাথে সাথে ইমেল এবং হোয়াটসঅ্যাপে পিডিএফ ফাইলগুলোর সাথে সাথে দিয়ে থাকি। ক বিভাগ, কোন পদ্ধতি বিকাশমূলক আচরণকে দীর্ঘ সময় ধরে পর্যবেক্ষণ করা হয়? উত্তর, দীর্ঘচ্ছেদ পদ্ধতি থেকে। মনোসামাজিক তত্ত্বের প্রবর্তক কে? মনোসামাজিক তত্ত্বের প্রবর্তক জার্মান মনোবিজ্ঞানী এরিকসন। প্রবল জিন কি? প্রবল জিন হলো একটি জিনের নির্দিষ্ট রূপ যা বিভিন্ন কারণে ব্যক্তি বহন করে। জিনের অন্য যে কোনো সংস্থার তুলনায় নিজেকে দৃঢ়ভাবে প্রকাশ করে। অ্যামব্রয় অর শব্দের অর্থ কি? ডিএনএর পূর্ণরূপ হলো ডিঅক্সিরিবো নিউক্লিয়াস অ্যাসিড। বর্ধন কি? পরিমাপযোগ্য শারীরিক পরিবর্তনকে বর্ধন বলা হয়। মাতৃগর্ভে মুহূর্ত থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত মানব বিকাশের বিভিন্ন পর্যায়কে বিকাশ বলা হয়। দুটি বিকাশমূলক পরিবর্তনের নাম লেখো। একটা আকৃতিগত পরিবর্তন, একটি হলো অনুপাতের পরিবর্তন। মানব দেহে কত জোড়া ক্রোমোজোড়া আছে? 13 জোড়া। অভিন্ন যমজ কি? একটি একক ডিম থেকে আসে এবং জিনগতভাবে অভিন্ন, যেখানে ত্রাণপূর্ণ যমজ থেকে ডিম থেকে বিকাশ লাভ করে এবং সাধারণ উত্তরাধিকার দ্বারা তাদের জিনগুলো অর্ধেক ভোগ করে নেয়, তাকে অভিন্ন যমজ বলে। জীবনচক্রে কয়টি ধাপ আছে? জীবনচক্রে 3টি ধাপ আছে। ফ্রয়েডের মতে ব্যক্তিত্বের উপাদান কয়টি? ফ্রয়েডের মতে ব্যক্তিত্বের উপাদান হলো 3টি। গর্ভধারণের স্তর কয়টি? গর্ভধারণের স্তর হলো 3টি, যথা 1 ভগ্ন অংশহিত পর্যায়, 2 ভগ্ন পর্যায়, 3 পূর্ণাঙ্গ দেহ গঠন পর্যায়। মরলা কি? কোষের একটি দৃঢ় বল যা একটি নিষিক্ত অভঙ্গ বিভাগ থেকে উৎপন্ন হয় এবং যা থেকে একটি ব্লাস্টোলা গঠিত হয়। নবজাতকের সময়কাল কত? শিশু ভূমিষ্ঠ হওয়ার মুহূর্ত থেকে 2 সপ্তাহ পর্যন্ত সময়কে নবজাতকাল বলে। বাক্যটুটি কত প্রকার ও কি কি? বাক্যটুটি 4 প্রকার। 1 এক্সপিয়ার, 2 ডিস্ট্রিয়া, 3 স্টারিং, 4 ভয়েস। জ্ঞানী বিকাশ তত্ত্বের প্রবক্তা কে? রাজার ব্রাউন। বাল্যকালের পরিসর উল্লেখ করো। 2 বছর। 5টি নিকৃষ্ট খেলার নাম উল্লেখ করো। অন্যের কাজ দেখা, ছবি দেখা, গল্প শোনা, কর্মিত পাঠ, গান শোনা। পেরিটি কি? পেরিটি শব্দের অর্থ হলো সমতা। 3টি সক্রিয় খেলার নাম উল্লেখ করো। খেলনা নিয়ে যে খেলে, সাধারণ খেলাধুলা ও নাটকীয় খেলা। কিশোর অপরাধ কি? সাধারণত 7 থেকে 16 বছর বয়সী কিশোরদের দ্বারা সংগঠিত অপরাধমূলক কাজকে কিশোর অপরাধ বলে। তারপর তোমাদের হচ্ছে খ বিভাগ, বয়ঃসন্ধিকাল বলতে কি বোঝাও? বয়ঃসন্ধি 4টি বৈশিষ্ট্য আলোচনা করো। গর্ভধারণ কি? কিভাবে জীবনে শোষণা হয়? কেস স্টাডি পদ্ধতি কি? বিকাশমূলক পরিবর্তন অর্থ কি? তারপর হচ্ছে তোমাদের গ বিভাগ, বিকাশ মনোবিজ্ঞান বিষয়বস্তু পরিধি আলোচনা করে। এখান থেকে খ বিভাগে তোমাদের ইনশাল্লাহ 4টি কমন থাকবে। আর যাদের শর্ট লাগবে তারা অবশ্যই যোগাযোগ করবা, কারণ তোমাদের 9টি থেকে 10টি এবং 5টি আসবেই। 5টি থেকে 6টি বছর থাকবে 100% গ্যারান্টি খ বিভাগে। তারপর তোমাদের গ বিভাগ, বিকাশ অনুধানের বৃহত্তর যে কোনো 2টি পদ্ধতি আলোচনা করো। তারপর হচ্ছে তোমাদের বিভিন্ন প্রকার জন্ম প্রক্রিয়া বর্ণনা করো। বাল্যকালে সমগ্র জীবনের মূল ভিত্তির বয়স হিসাবে ধারণ করো। তরুণের দেহ পরিবর্তন আলোচনা করো। বাল্যকালে আবেগের বিকাশ আলোচনা করো। শৈশবকালে আবেগ বিকাশ ধারা ও ধারণা বর্ণনা করা। শৈশবকালে ভাষার বিকাশ বর্ণনা করা। ভিডিওটি আজকের পর্যন্ত এখানে শেষ করি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যাদের ইনশাল্লাহ এখনও ভালোভাবে প্রিপারেশন নিতে পারো নাই, আমাদের শর্ট সাজেশনগুলো নিয়ে ভালোভাবে প্রিপারেশন করো। দুর্বল ছাত্রীদের জন্যই আমরা শর্ট সাজেশন তৈরি করে থাকি।